हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू अ न्यू ब्लॉग। तो आज के हमारे डे 2 আর কালকে রাতে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ ওখান থেকে ঘরে এসে আমরা ফ্রেশ ট্রেশ জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছি একেবারে। রাতে আর কিছু ডিনারও করিনি, কেন কিনা অত কিছু খেতে দিয়েছিল, তাই আমাদের আর পেটে জায়গা ছিল না, তাই আমরা ডিনার করিনি। যথারীতি ওইভাবে আমরা শুয়ে পড়েছিলাম। এই হচ্ছে আমাদের কারেন্ট অবস্থা ঘরের। কি করছো তুমি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে হচ্ছে 29 জুলাই, আজকে আমার বার্থডে, যেই উপলক্ষে আমরা এসেছি। তো আমি জানাতে চাই যে যারা জানো না আমার বার্থডে, যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্ট সেকশনে ভরে ভরে আমাকে হ্যাপি বার্থডে লিখে দাও, তাহলে আমি অনেক অনেক টাকা পাঠিয়ে দাও আমাদেরকে। না, অনেক অনেক টাকা লাগবে না, ভরে ভরে হ্যাপি বার্থডে লিখে দাও, তাহলে আমি খুব খুশি হব। আর যারা ভিডিওটা দেখেও আমাকে হ্যাপি বার্থডে লিখছো না, তাদেরকে কি বলবো, লিখো না আর কি। এইখানে কালকে রাত্রে দুটো, এই হাতে চুরি করে নিয়ে দেখো, এইখানে কালকে রাতে দুটো রুটি অর্ডার করা হয়েছিল, কিন্তু আমরা খাইনি। আর ওইটার মধ্যে আস্তে আস্তে আমাদের খাবার জমছে, যেগুলো যেগুলো খাচ্ছি না আমরা ফেরত দিতে পারছি না, লজ্জা ওখানে জমছে। আর হলো কি যেন বলে, বাইরের ওয়েদারটা এখন এইরকম দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা। ক্লাউডি হয়ে আছে, হালকা বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না। এখন আমরা যাবো ওইখানে ই করতে যাবো, যথারীতি ব্রেকফাস্ট করতে যাবো। তো যা যাক, ব্রেকফাস্টে চলে এসেছি। তো এখানে আছে কর্নফ্লেক্স, এখানে মনে হয় দুধ রাখা আছে, এখানে আছে ডিম, এখানে আছে এটা কি ডাল, ইডলির ডাল। ইডলি খাটা খতম হয়ে গেছে, এখানে দেবে। চানা আছে, পুরি আছে, এখানে ব্রেড আছে, ব্রেডটা টোস্টারে গরম করে দিতে পারবে তোমরা। আর এখানে আছে জ্যাম, তারপরে বাটার আর এই জুস। ইডলি আর এই চানাই নিয়েছি। ভালো খেয়ে চলে এসছি। এখন আর একবার পটি যাবে, তারপর আমরা স্নান করব, স্নান করে তারপর আবার একটা আমি ড্রেস পরবো, ড্রেসটা পরে রেডি হয়ে আবার আসছি। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, শাড়ি টাড়ি পরে নিয়ে। শাড়িটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে তোর এই আলোতে খুব কিন্তু শাইনি। আমি যখন বিচে যাবো, রিলের ফুটেজগুলো তোমাদের হালকা হালকা দেবো, তখন তোমরা বুঝতে পারবে অত্যাধিক শাইনি। আর যেই শাড়িগুলো এখন আর কি বেরিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, রেডি হয়ে গেছি। এই যে আমার প্রতিদেব, এখন আমরা যাব বিচে। বাকি যা আমাদের আছে কি বলে, কমপ্লিট করার আছে রিলেতে, সেগুলো সব কমপ্লিট করব। যা যাক, এই এলাম বিচের সামনে এত সরঞ্জাম নিয়ে, এইসব, কিন্তু এসে দেখছি কি অবস্থা দেখো, এত সামনে কোথায় ভিডিও করব, জায়গাই নাই, কোনো জায়গায় নেই। এখন গিয়ে আবার ফিরে যেতে হবে, আবার বিকেল আসতে হবে, মানে বিকেল অবধি আমাকে এই সব কিছু পরে থাকতে হবে। আমরা লাঞ্চ খেতে চলে এসেছি। এখানে কিছু কিছু আইটেম এখনো অবধি রাখা হয়েছে, বাকি এখনো আনলে পুরোটা একসাথে পুরোটা দেখাচ্ছে। চলে এসছে খাবারে আছে সাদা ভাত, ডাল, বেগুনি, এটা আলু পটল চিংড়ি, গ্রিন স্যালাড, তেল ট্যাংরা, ডাব চিংড়ি, আর পমফ্রেটের একটা প্রিপারেশন আছে, চাটনি আছে, পাঁপড় আছে। খাবো কোনটা আগে? এটা আর এটাই খাবো, আর এটাই নর্মাল ডাল আর বেগুনি, অমৃত লাগছে না? আর যা লাগছে খেতে, কি বলবো তোমাদেরকে, মানে এগুলোর দিকে মনে হচ্ছে, এগুলো দেখে মনে হচ্ছে তাও আমার, কিন্তু এইটা এত সুন্দর লাগছে খেতে, কি বলবো। যাই হোক, আমাদের কিন্তু মিষ্টিও দিয়ে গেছে। এইবার খেতে চলেছি পটল চিংড়ি। হেভি না? সেরা দারুণ খেতে। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, হেভি লাগছে। এবার খাওয়ার পালা হচ্ছে সব থেকে ফেভারিট জিনিস, যেটা হচ্ছে চিংড়িটা, ডাব চিংড়িটা মাখিয়ে নিয়েছি। তোকে দেখেই আমি শান্তি পাই। মাছটা চিবা, তারপরে এতখানি একবার কি করে খেলি, ভয় লাগলো, শেষ হয়ে যাবে। কেমন লোকেরা বাইরে মদের নেশা করছে, আমরা এইটার নেশা করছি। দারুণ লাগছে, এত ভালো লাগছে খেতে। আমি তো এখানে হচ্ছে এই ট্যাংরা তেল ঝালটা খেলাম, এটা দিয়েও খেলাম, আবার ডাল দিয়ে খাচ্ছি, এত সুন্দর লাগছে। ডালটা স্পেশালি মাছের মাথার ডাল, এটা বলা হয়নি, খুব সুন্দর, মানে কি বলবো,
মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি খেতে গিয়ে। মনে হচ্ছে যে একটু পরেই পেটটা ভরে যাবে, এটারই খারাপ লাগছে। পেট যদি কোনোদিন না করতে হ্যাপি হতো। পমফ্রেটটা অলরেডি খেয়ে ফেলেছি অনেকটা, মানে আর ইয়ে হচ্ছে না, খেয়েই যাচ্ছি, খালি ভিডিও অন করার কথা ভুলে যাচ্ছি। পমফ্রেটটা অসাধারণ খেতে। আর সবকটা খাবার আমি বলছি বলার জন্য বলছি না, অন্য জায়গায় তো খেয়েছি, এত ভালো আর এত মানে ঘরোয়া মতো, মানে টেস্টি কিন্তু ঘরোয়া মতো। এখানে এত ভালো লাগছে যে খেতে পাচ্ছে তৃপ্তি করে, না তো অন্য জায়গায় কি হয় একটুখানি খেয়ে আমাদের পেট ভরে যায়, তখন আর ঠিক করে খেতেও পারি না। কিন্তু এখানে আমি সব কটা আইটেম খাচ্ছি আর সব কটা আইটেম শেষ হচ্ছে, এটাও বড় কথা, এটা খাওয়া যায় না, এত ভালো। আর মানে খাওয়ার খেতেও ভালো, প্লাস আবার হেভিও না, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। শুনো ফাইনালি খেতে চলেছে এবার চাটনি পাঁপড়, পুরো ওইটা হেভি খেতে, হেভি। চাটনির মধ্যে চাটনি কম, জিনিসপত্র কত বেশি দেয়। তাহলে আমি যে হোস্টেলে খেতাম যে জল। আর শেষ পাতে মিষ্টিটা, মিষ্টি ভালো। মিষ্টিটা এনারা বানায় না দোকানের, নাকি মিষ্টিও বানায় রে, মিষ্টি বানায়, যেটাই হয়েছে সেটাই খুব সুন্দর, মিষ্টিটা পুরো মাখো মাখো খেতে। এই দেখো আমার প্লেট শুধুই ছিবড়ে, এখানে দুটো টুকরো আলু পড়ে আছে, তবে আমার এই প্লেট এইখানে স্যালাড পড়ে আছে, আর আমার পাঁপড়টা পড়ে আছে, আর বাকি দোকানে শেষ, কিছু নেই আর। এত ভালোভাবে খেয়েছি আমরা, বাকি সব শেষ। দুর্ধর্ষ। স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, চলে এসো, এগুলোই অর্ডার করো। এখন এই ঘরে এলাম, এবার আধ ঘন্টা আমরা রেস্ট নেব। রেস্ট নিয়ে সেই যে আমাদের বিচের অসম্পূর্ণ কিছু ভিডিও করা হয়নি সেগুলো করতে যাব। এত সুন্দর খেতে এসে কি ইচ্ছে করে আবার বিচে যেতে, মনে হচ্ছে যেন একটা টানা 2-3 ঘন্টার ঘুম দেবো, তারপর বিকেলবেলায় উঠবো। কিন্তু আধ ঘন্টা রেস্ট নেবো, তারপর যাবো। চলে এসছি বিচের সামনে, বুঝতেই পারছো হাওয়ার আওয়াজ শোনার, হাওয়া দেখে। বিচটা দেখো কি পিসফুল লাগে। মন্দারমণিতে এই কারণেই ভালো লাগে, কারণ লোকজন থাকে না, ভিড়ভাট্টা থাকে না, আর এত সুন্দর হাওয়া দেয়। হাওয়া সব জায়গায় দেয়, কিন্তু এখানটায় মানে হলো খুব পিসফুল লাগে, কেন কি এটা লোকজন থাকে না, এক নম্বর লোকজন থাকে, এটাই মেন ব্যাপার। হ্যাঁ, খুব পুরো একদম ফাঁকা মতো থাকে, খুব ভালো লাগে। এখন আমরা ভিডিও করবো যথারীতি, করে টোরে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে আমি এখানে শুয়ে আছি, আমার আর ভালো লাগছে না, মাথায় তেল ফেল দিয়ে নিয়েছি ঘরে আসার পর, ঠিক আছে, তেল ফেল দিয়ে নিয়েছি, এতক্ষণ শুয়ে শুয়ে রেস্ট নিলাম। এখন শুভু এই যে যথারীতি বাবা হয়ে গেছে আবার, বাবা মোড অন, জামা কাপড় গুছাচ্ছে, কালকে বেরোতে হবে জন্য জামা কাপড় গুছাচ্ছে। আর এখন আমাদের আবার সন্ধ্যে স্ন্যাক্স দেবে, তাই রেডি হয়ে একটু যেতে হবে, কিন্তু আমার রেডি হতে একটু ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে আমি ল্যাদ খেয়ে শুয়ে থাকি। আর যা ওঠ না, ও পুরো বাবা হয়ে গেছে, এই যে জামা কাপড় গুছাচ্ছে আমার। শাড়িটা ভাঁজ করো বাবা, ভাঁজ করো না, করো করো করো। আমাদের সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে, আমরা বাইরে গেছিলাম পুলের সাইডে, যা ভিডিও টিডিও নেওয়া হয়ে গেছে, দেন এগুলো আমি নিয়ে ঘরে চলে এসেছি, ঘরে বসে খাবো বলে। তো যাই হোক, এখানে আছে কি, এগুলোর নাম শুনি আমি, চিকেন ললিপপ, প্রন পকোড়া, চিকেন আল্লা কিউ। এটা কিসের ডিপ আমি জানতে চাই, আমি জানি না, আঙুলি চেটে খা। এটা খেয়ে দেখবো? হ্যাঁ, তাদিকে। এটার মধ্যে ডিপ করেই খেতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। বল না, অসাধারণ খেতে, বল। খুবই সুন্দর হয়েছে। কোনদিনও খাসনি তো আগে? না, বুঝতে অনেক কিছু আছে, আমি জানি না কি, খুব ভালো লাগে। হয়তো হেভি খেতে, হেভি মারাত্মক খেতে। আর তার সাথে ব্লু লেগুন দিয়েছে। তা আমরা এই খাবো এখন, তারপরে টানবো একটু, কালকে চলে যেতে হবে এত সুন্দর জায়গাটা ছেড়ে। সেটাই।
রাতের ডিনার চলে এসছে, ভাত, আলুর দম, ডাল, ডিম কারি আর ঝুরি আলু ভাজা। আর ওই যে ওইটা কি? আরে এই যে ফ্রেশ লাইফ। ফ্রেশ লাইফ, এটা তো বাধা ধরা শুভর, এটা নিতেই হয়। যাই হোক, এখন আমরা খাবো, খেয়ে শুয়ে পড়বো, তাড়াতাড়ি খাই। আর হচ্ছে শরীরে একটু এনার্জি নেই, যাই হোক খাবো, খেয়ে শুয়ে পড়বো। আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। যারা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি এই ভিডিওটা দেখছো এবং এই ভিডিওটাকে শেয়ার করছো, আর হোটেলে গিয়ে যখন যদি তোমরা দেখাও যে তোমরা ভিডিওটা শেয়ার করেছো, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে।